তো চলো বন্ধুরা, আজকে দিদির বাড়ি সারাদিন কিভাবে কাটালাম সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বিয়ের আগে তো আমি সবসময় দিদির বাড়িতে আসতাম, কিন্তু বিয়ের পরে খুব একটা আর আসা হয় না। সবাই সবার সংসার নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। আর বিশেষ করে একটা করে বেবি হওয়ার পর তার একদমই নয়, কারণ স্কুলে ভর্তি হয়ে গেলে স্কুল বন্ধ করা যাবে না। তাই দিদিরও সময় হয় না, আমারও সময় হয় না। তাই অনেক বছর পর দিদির বাড়িতে এসে পুরানো স্মৃতিগুলো বারবার মনে পড়ছে। এই যে আমড়া গাছটা দেখছো বন্ধুরা, বিয়ের আগে এসে কিন্তু এই আমড়া গাছে উঠে আমি আমড়া পেড়ে খেতাম। দেখো গাছটা এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আগে যদিও এতটা বড় ছিল না, মাঝখানে প্রায় 15-16 বছর কেটে গেছে, তারপর আমি এসেছি। তাহলে বুঝতে পারছো গাছটা কতটা বড় হয়েছে। আর এটা হলো দিদির পুকুর। পুকুরে প্রচুর মাছ। অন্য কোনো সময় এসে তোমাদের দেখাবো। যেহেতু এখন বৃষ্টি পড়ছে, তাই জামাইবাবুকে বললাম এই পুকুরে মাছ ধরতে হবে না। অন্য একটা পুকুরে মাছ ধরেছে যদিও, তো এই পুকুরে আর জামাইবাবু জালটা ফেলেনি। আর এখানে চারিদিকে দিদির গাছ, আর এটা হলো দিদির কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটা আগে কিন্তু খুবই ছোট ছিল, এখন গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আর কাঁঠালগুলো দেখো বন্ধুরা কেমন থলো থলো, মানে একটা ডালে 3-4টে এরকমই কাঁঠাল হয় এই গাছটা। যদিও কাঁঠাল গাছটা অনেকটাই বয়স হয়েছে, তবে নিচের দিকে অনেক কাঁঠাল হয়েছিল। দিদির বাড়ি পাকা কাঁঠাল খাওয়ার লোক নেই, তাই এঁচোড়টা বেশি খেয়ে নেয় ওরা। ওই জন্য কয়েকটা অল্প রেখেছে কাঁঠাল, আর এঁচোড় খেয়েছে বেশি। ওই জন্য দিদি বললো যে এই কয়েকটা পাকা রয়েছে, পেকে গেলে তোর বাড়িতে একটা পাঠাবো। তো যাই হোক, দিদির শাশুড়ি মা খুব ভালো, দিদির জায়রাও খুব ভালো, জানো তো, আমাকে খুব ভালোবাসে। আর দেখো এদিকে দিদির জামরুল গাছটা, এখন তো সব গাছে জামরুল প্রায় শেষ হয়ে এসছে। এটা কিন্তু দিদির 12 মাসে জামরুল গাছ, সারা বছর গাছে এরকম ভরে থাকে। আর দিদিদের 2-3 রকমের জামরুল গাছ আছে, একটা সবুজ আছে, একটা এই যে সাদা কালারের আছে, আর একটা লাল। সেগুলো তো সব শেষ হয়ে গেছে, আর এটা 12 মাসে, তাই গাছে ভরে রয়েছে। বিশেষ করে যে কোনো গাছ কিন্তু পুকুরের দ্বার হলে বেশি হয় ফল, তার কারণ পুকুরের জলটা সবসময় গাছের গলাতে করে পেয়ে যায় রসটা, আর গাছে ফল প্রচুর হয়। আর এদিকে দেখো বন্ধুরা, বাতাবি লেবু, যেটা দেখলে চমকে যাওয়ার মতো। গাছে এত বাতাবি লেবু হয় দিদের, আর খাওয়ার তো লোক নেই। যাই হোক, বিশেষ করে গ্রামে তো সবার প্রত্যেকের গাছ রয়েছে, কে আর কত খাবে বলো তো বন্ধুরা, আমরা তো শহরে কিনে খাই। দেখো দিদির গাছে পুরো ভরে গেছে। দিদি বলছে বাতাবি লেবু যখন পেকে যাবে তখন কিন্তু আসবি। আমি বললাম যদি সময় হয় অবশ্যই আসবো। যদিও আমি দিদির বাড়ির সামনে থেকেই যাই মায়ের বাড়িতে, তবে বছরে তো একবার যাই, তাই আমার আর সময় হয় না। তাই আমরা সবাই গিয়ে মায়ের বাড়িতে আমরা সবাই দেখা করি, কারণ সব সময় হয় না সবার বাড়িতে যাওয়া। আর দিদির বাড়িতে ফুলের গাছও রয়েছে দেখো। আর এখানে আমার দিদির মেয়ে ছোট্ট একটা ডাল তুলে নিচ্ছে, বলছে মাসিমণি আমিও আমার ছাদে লাগাবো তোমার মতো গাছ। তাই জন্য কয়েকটা ডাল তুলে নিলাম। দিদিকে দেখো, দিদির বড় যা একটা খুব সুন্দর 12 মাসে আম গাছ বসিয়েছে। জিজ্ঞাসা করলাম, বললো এই আম গাছটাতে সারা বছরে আম ভরে থাকে। আমিও সেই জন্য একটা 12 মাসে আম গাছ নেবো বলে দিদিকে বললাম। তো দিদি বললো ঠিক আছে, হাটে থেকে একবার নিয়ে রাখবো, তোকে দিয়ে দেবো। যদিও আমি কয়েকদিন আগে একটা আম গাছ নিয়ে এসেছি, 12 মাসে আম গাছ। আর এই গাছটা আমি তোমাদের আগে একটা শর্ট ব্লগে দিয়েছিলাম। তো এই গাছের ফুলের নাম হলো শিবের জটা। দেখো বন্ধুরা কত সুন্দর। আমাকে তো দিদি বললো যে এটা শিবের জটার ফুল। তো তোমরা এই ফুলটার নাম যদি জেনে থাকো কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। এখনকার মতো টাটা।